ড্যাব খুলনা জেলা শাখা। আজকের এই ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত বিশ্ব ডায়াবেটিক দিবসের উপলক্ষে আজকের উপস্থিতি এবং মঞ্চে উপবিষ্ট খুলনা ডায়াবেটিক সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মালাস এবং আমাদের খুলনার বিভাগের ডিআইজি রিজাউল হক সাহেব এবং মঞ্চে উপবিষ্ট উদযাপন কমিটির অন্যতম আজীবন সদস্য এবং ডায়াবেটিক সমিতির একজন কমিটির সদস্য ডাক্তার মোস্তফা কামাল, উপস্থিত আমার সামনে আজীবন সদস্য ডায়াবেটিক সমিতির, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অনুরোধ করব আজকে এই বিশ্ব ডায়াবেটিক সমিতিতে উদ্বেগজনকভাবে মোস্তফা কামাল এবং আমাদের যারা, আপনারা সবাই জানেন যে ডায়াবেটিক খুব মরণব্যাধি একটা রোগ হিসাবেই পরিণত হয়েছে। কেননা আপনাকে ডায়াবেটিস যদি ধরে, আমাকে যদি ধরে, তাহলে আমাদের অক্টোপাসের মতন অন্যান্য রোগগুলোকে তারা আহ্বান করে। তাই আমাদের এই ডায়াবেটিস থেকে মুক্ত হওয়ার জন্য বিশ্ব ডায়াবেটিস দিবসের আজকের আমাদের মূল প্রতিপাদ্য যেটা, যে কর্মজীবনে কর্মস্থলে আমরা সচেতন হই। কর্মস্থলে সচেতন হওয়ার কথা বলাটার উদ্দেশ্যই হচ্ছে একটিমাত্র কারণ, যে আমরা যেখানে চাকরি করি বা কাজ করি, কিংবা একটা দোকানদার যেখানে দোকানে থাকে কিংবা দোকানের কর্মচারী থাকেন, সবার ক্ষেত্রেই একই জিনিস, সেটা হচ্ছে এক জায়গায় বসে কাজ করা। চলাফেরাটা আমাদের খুব কম হয়। আজকে দেখেন যারা রিক্সা চালায়, যারা দিন মজুর, যারা রাস্তাঘাটে চলাফেরা করে, এই শ্রেণীর মানুষের কিন্তু ডায়াবেটিস কম। এটা একটি মাত্র কারণ যে তাদের কায়িক পরিশ্রমটা হয়। আমাদের আগের যুগের মানুষ, আগের যুগের না, আমাদের বাপদাদাদের সময় ওনারা যেভাবে ওনাদের জীবনযাপনের স্টাইল উদযাপন করেছে, মানে কাটিয়েছে, সেইভাবে যদি আমরা আমাদেরকে অভ্যস্ত করতে পারি, তাহলে হয়তো আমরা ডায়াবেটিস থেকে কিছুটা মুক্তি পেতে পারবো। যেমন আমি বলি, আমরা এই ছোটোকালে সন্ধ্যায় বাতি বাজার আগেই আমরা বাসায় ঢুকেছি, খেলা খেলেছি মাঠে। এখন মাঠে খেলা খেলার জায়গা নাই, এমনকি গ্রামে পর্যন্ত খেলার মাঠ নাই। কারণ হচ্ছে আমাদের সেই 5 কোটি 6 কোটি লোকের উদ্ভাসিত বাংলাদেশ আজকে 18 কোটি মানুষের আবাসস্থল হয়েছে। এই যা ওভার ক্রাউডেড পিপল, এরই একটি মাত্র কারণ আমাদের এই অভ্যাসগুলোকে হারিয়ে ফেলছি। তাই আমার আজকের এখানে অনুরোধ, বিত্তবান ব্যক্তিরা, আমাদের এই ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য এবং সম্মানিত উপস্থিতি, সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই ডায়াবেটিসকে সমিতিকে আরও সমৃদ্ধশালী করে মানুষের ভিতরে সচেতনতা করার ক্ষেত্রে আমাদের যে প্রোগ্রামগুলো আছে, স্কুল, কলেজ এবং ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে মানুষকে সচেতনতা করার জন্য, তাই ডায়াবেটিক সমিতির তরফ থেকে আমি অনুরোধ করব, আমাদের এখানে আহ্বায়ক সাহেব আছেন এবং উপস্থিতি যারা আছেন এই ডায়াবেটিক সমিতিতে আগে বিগত তো চালিয়েছেন, তাদের সবাইকে একত্রিত হয়ে আমরা আমাদের এই দ্রব্যদি একটা রোগকে প্রতিরোধ করার জন্য আমরা সচেতন হব। পরিশেষে আপনাদেরকে অনুরোধ করছি এবং জানিয়ে যাচ্ছি, আজকে বিশ্ব ডায়াবেটিস দিবসের দিনে বিগত সরকার যে এই ডায়াবেটিক সমিতিটিকে যেভাবে পরিচালনা করেছে, তাতে বুক থুপিয়ে পড়েছে আমাদের ডায়াবেটিক সমিতি। আমরা এই বুক ডায়াবেটিক সমিতিটিকে পুনরুদ্ধার করার জন্য আমাদের আহ্বায়ক এবং এই কমিটির লোকজন যারা আছেন, সম্মানিত সদস্যরা আপ্রাণ চেষ্টা করছে কীভাবে এদেরকে করা যায়। আপনাদের জ্ঞাতার্থে জানাতে হচ্ছে, আজকে বাধ্য হয়ে বিশ্ব ডায়াবেটিস দিবসের দিনে যে এই হাসপাতালে এত ওভারক্রাউডেড স্টাফ ছিল, যার খুশি তখন তাকে নিয়োগ দিয়ে বছরের শেষে যে প্রতিষ্ঠান একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত ছিল, সেই প্রতিষ্ঠান একটা অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বছরে 20 থেকে 25 লক্ষ টাকা ও
অতিরিক্ত বেতন এদেরকে গুনতে হতো। তাই আপনারা সচেতন থাকুন। বিগত সরকারের আমলে যেসব কমিটি ছিল সেখানে মানুষের কোনো জবাবদিহিতা ছিল না। এই যে আয়োজন সাধারণ সভা,